নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও। কি চলছে, কি হচ্ছে, কি হতে চলেছে, আজকে আপনারা আশা করি ভালো আছেন। বিটকয়েনের এই প্যারাবোলিক মুভমেন্ট দেখে জানতে গেলে সাথে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বিটকয়েনের মানে বিহাইন্ড দ্য বিটকয়েন কি চলছে অ্যাকচুয়ালি সেটা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি কি খেলা চলছে, কারা কারা বাইং করছে, কারা কারা সেল করছে, জানতে পারবেন। দেখুন, বিটকয়েনে একটা বুল ফ্ল্যাগ, মানে এটাও একটা চার্ট। আমরা যে চার্টটা দেখছি তার একটা বিভিন্ন প্যাটার্ন তৈরি হয়। শুধুমাত্র আরএসআই বা আপনার ইএমআই, এমএ, মুভিং অ্যাভারেজ, এগুলো এগুলো নিয়ে তো আছেই। তাছাড়াও কিছু কিছু চার্ট প্যাটার্ন তৈরি হয়, তার মধ্যে এটা একটা আপনার বুল ফ্ল্যাগ। যে এখান থেকে দেখুন, এখান থেকে আপনার উঠে এখানে সুন্দর বুল ফ্ল্যাগ তৈরি করেছে, দিয়ে এটা ব্রেক করেছে। আপনারা যদি বুল ফ্ল্যাগ সম্পর্কে আইডিয়া না থাকে, আমি আপনাদের এই যে দেখুন, এই যে দেখছেন বুল ফ্ল্যাগ, এটা ব্রেক। অ্যাকচুয়ালি এটা এখানে এই যে ইয়েলো দাগটা দেখছেন, এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটাই আপনার এখান থেকে এই ক্যালকুলেশন বোঝা গেল। অ্যাকচুয়ালি বুল ফ্ল্যাগটা ভীষণই বুলিশ একটা সাইন, যেখান থেকে বাইং আসার চান্সটা বা ব্রেক উপরের দিকে ব্রেক করার চান্সটা অনেকটাই বেশি থাকে। তবে আজকে নতুন একটা জিনিস জানতে পারলেন, বুল ফ্ল্যাগ। এরকম অনেক কিছু জিনিস জানতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এবার নিউজ কি আছে আজকে দেখুন। ফেডালিটি ফেডালিটি 26 তারিখ 243 মিলিয়ন ডলারের বাইং করেছেন। 243 মিলিয়ন, ভাবতে পারছেন যে বাইংটা ফেডালিটির গত 7-8 দিনের বাইং দেখুন, আর আজকের বাইং মানে গতকালের বাইং দেখুন, হাই, অনেকটাই বেশি। আর এখানে আরেকটা মজার ব্যাপার দেখুন, 26 তারিখ, 26 তারিখে যে টোটাল 9টা যে ইটিএফ আছে, তাদের ভলিউম জেনারেট হয়েছে 2.4 বিলিয়ন। রেকর্ড ভলিউম, মানে ভাবতে পারছেন যে কি খেলাটা চলছে। হয়তো হয়তো আমরা চার্ট প্যাটার্ন দেখে কিছু যেহেতু বিটকয়েনের উৎপত্তি বা সৃষ্টি তো আর বেশি দিন না, আমরা গত 4টে হালভিং সাইকেল দেখে হয়তো বারবার এটা ভাবার চেষ্টা করছি যে হালভিং এর আগে বিটকয়েন কখনো অল টাইম যেতে পারে না বা যায়নি। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে। এটা আমিও হতবাক, হতবাক। দেখুন, আপনাকে আমি মনে হয় এটা ফার্স্ট টাইম আপনাদের সামনে এই চার্টটা নিয়ে এসেছি। এর আগে মনে হয় না আমি দেখিয়েছি। দেখুন, এই টাইপের চার্ট বিভিন্ন রকম ভাবেই দেখতে পাবেন, এমন না যে উম, আমারটাই ঠিক ওদেরটাই ঠিক, এরকম না। বিভিন্ন প্যাটার্ন, বললাম না, চার্টটা অ্যাকচুয়ালি দেখার প্যাটার্নটার উপর ডিপেন্ড করছে, কে কত অ্যাকুরেটলি দেখতে পাচ্ছে। দেখুন, এই যে সাদা দাগগুলো দেখছেন, প্রত্যেকটা সাদা দাগে হালভিং আছে, মানে গত
হালবিংয়ের ডেট অনুযায়ী বা ব্লক অনুযায়ী হালবিংয়ের যে ব্লকে হয়েছে বা যে ডেটে হয়েছে সেই ডেটগুলো আমি মেনশন করার জন্য সাদা দাগগুলো দিয়েছি। আর আমাদের যেটা হালবিং হতে চলেছে তো তার এক্স্যাক্ট তো ডেট বলা সম্ভব না, কারণ এটা ব্লকের উপরে হালবিংটা হয়। তো আমি এখানে মার্চের এপ্রিল দিয়েছি, 1 এপ্রিল দিয়েছি। তো সেখানে হয়তো একটা দুটো দিন পেছাতে পারে, মানে এপ্রিলের হয়তো 1 তারিখ দিয়েছি, সেখানে হয়তো 13 10 12 এরকম কিছু তারিখে হতে পারে। তো দেখুন প্রত্যেকবার হালবিং হালবিং যে হয়েছে দেখছেন, হালবিং এর আগে ডাউন হয়েছে, হালবিং এর আগে এখানেও ডাউন হয়েছে, হালবিং এর আগে এখানে ডাউন হয়েছে। যদিও এটা ফার্স্ট, এটা তো ধরলে হবে না, কারণ এখানে অত বাইং প্রেশারও ছিল না, জাস্ট মুষ্টিমেয় লোক জানতো। আর এখানে দেখুন জাস্ট অল্প একটু অল টাইম ব্রেক করে যাবে। নিউজ দেখুন, রেকর্ড হাই 2.4 বিলিয়নের ভলিউম জেনারেট হয়েছে 9টা ইটিএফ মিলে। তারপরে এখানে দেখুন আর একটু বুলিশ নিউজ, ব্ল্যাক রকের ভলিউম জেনারেট হয়েছে একদিনে 1 বিলিয়ন, ওয়ান $1 বিলিয়ন ভলিউম জেনারেট হয়েছে ব্ল্যাক রকের। ভাবতে পারছেন বন্ধুরা কি খেলাটা চলছে? এই যে চার্টটা দেখুন, কিছুদিন আগে হয়তো আপনাদের সামনে একটা চার্ট নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু গত 26 তারিখের ডেটা তো ছিল না, তার আগের আমি আলোচনা করেছিলাম। কিন্তু এখানে গত 26 তারিখের ডেটা নিয়ে লাস্ট মান্থের এটা ডেটা ক্যালকুলেশন করা হয়েছে। দেখুন, আমি ওখানে বলছিলাম যে রিটেলার, যারা রিটেল বা একটু রিচ পার্সন বা ইনস্টিটিউশন, মানে লো ইনস্টিটিউশন যাদের লো ভলিউম, যারা 10 থেকে 100 পর্যন্ত বিটিসি অ্যাকুমুলেট করতে পারে, তারা অ্যাকচুয়ালি কম বেশি সেলই করে আসছিল। কিন্তু এবার দেখুন রিটেলারদের মুভমেন্টটা এখানে লক্ষ্য করা যাচ্ছে। 0 থেকে 1 বিটিসি যারা অ্যাকুমুলেট করতে পারবে, যারা বাই করতে পারবে, তারা কিন্তু প্রায় 100 1460 বিটিসি বাই করে ফেলেছে 26 তারিখ। ভাবুন একবার, 1 থেকে 10 বিটিসি, একটা বিটিসি বাই করেছে। 10 থেকে 100 যাদের অ্যাকুমুলেট করার ক্ষমতা আছে বা বাইং করার ক্ষমতা আছে, তারা বাই করে ফেলেছে 201টা। এবার যাদের 100+ বিটিসি বাই করার ক্ষমতা আছে, তারা সেল করেছে 800টা। দেখুন বন্ধুরা, এখানে গুলিয়ে ফেললে হবে না। এটা হচ্ছে এখানে কোনো ইটিএফ এর ডাটা নেই। এটা হচ্ছে রিটেলার, ভেল, ইনস্টিটিউশন, এদের ডাটা আছে। আর এখানে যেটা দেখালাম এখানে যেটা দেখালাম সেটাতে ডাটা আছে শুধুমাত্র ইটিএফ, যে 9টা ইটিএফ আছে তাদের ডাটা আছে। যেহেতু গত জানুয়ারি থেকে যে ইটিএফ নতুনভাবে ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, সেই ইটিএফ এর ডাটা এখানে আছে। আর এটা আছে উইদাউট ইটিএফ, নর্মাল। এই যে 0 থেকে 1 আছে, এর মধ্যে রিটেলার, যারা একদম রিটেলার, আপনি আমি আর আপনার বন্ধু, এরকম রিটেলার এখানে ডাটা আছে। আরেকটা লাস্ট আরও বুলিশ নিউজ, 26 ফেব্রুয়ারি মানে গতকাল জিবিডিসি 22 মিলিয়ন তার আউটফ্লো হয়েছে। মানে জিবিডিসি থেকে সেল করা হয়েছে মাত্র 22 মিলিয়ন। তাহলে আপনি ভাবুন, এদিকে বাইং পাওয়ার ম্যাক্সিমাম পরিমাণে বেশি 26 তারিখ, আর এদের সেলটাও কমে এসছে। জিবিডিসি যদি সেলিং কমে যায় তাহলে তো মার্কেটে দেখার মতন মুভমেন্ট হবে, দেখার মতো মুভমেন্ট হবে। এবার দেখুন, এবার আপনার কি মনে হচ্ছে যে এই অল টাইম হাই ব্রেক করবে?
কিন্তু এই যদি অল টাইম হাই ব্রেক করে তাহলে বিটকয়েনের লাইফে এটাই ফার্স্ট টাইম হবে যেটা হালভিং এর আগে অল টাইম হাই ব্রেক করছে, রেকর্ড হবে। তবে বন্ধুরা, আপনাদের কি মত? কমেন্ট করুন, কমেন্ট করে জানান, ভালো লাগবে যে আহ, হবে কি হবে না। আমি যদিও কমিউনিটিতে আমি আহ, একটা পোস্ট করব যে অল টাইম হাই ব্রেক হতে চলেছে হালভিং এর আগে। আমার তো মনে হচ্ছে, তবে বলাটা খুব মুশকিল মার্কেট কিভাবে চলেছে, কারণ এত অ্যাগ্রেসিভলি বাইং করা হচ্ছে, ইটিএফ বাইং করছে, বড় বড় ভেলরা বাইং করছে। এবার কিন্তু মার্কেটটা সম্পূর্ণই একটু আলাদা, আর বিগত দিনের যে প্যাটার্ন তার থেকে একটু আলাদা। জানি না, আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করুন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করুন, আরও অন্যান্য ভিডিও দেখতে সাথে থাকুন। বাই।